আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রেডি-সেডি হয়ে চলে আসলাম ডিরেক্ট নাজিরা বাজার। ফ্রেন্ড ফোন দিছে সাডেনলি সে নাকি নাজিরা বাজার আসছে। সো আমারও আসতে হবে। এই তো যেহেতু আসতে হবে তারপর আর কি লেট করা যায়। আমি মেইনলি বাসায় একটু কাজ করতেছিলাম। তারপর যেহেতু কল দিয়েছে তারপর চলে আসি অ্যান্ড এসে দেখি হ্যাঁ, ম্যাডামে তো হচ্ছে আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছে আল কারিমের নিচে। অ্যান্ড আমরা ডিসাইড করি যে আমরা গুলশান যাবো। তারপর আর কি জলদি করে আমরা হচ্ছে রিক্সা নিয়ে নেই। রিক্সা নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই গল্প করতে টিএসসিটা। অ্যান্ড প্ল্যান করি যে আমরা হচ্ছে মেইনলি আগে টিএসসি যাবো অ্যান্ড টিএসসি থেকে একটা নিব সিএনজি করে আমরা গুলশান যাবো। তো এই যে আমরা চলে আসি হচ্ছে টিএসসিতে। টিএসসিতে এসে আমরা নেমে যাই। নেমে যেয়ে হচ্ছে আমরা সিএনজি একটা হায়ার করি অ্যান্ড সিএনজি হায়ার করে আমার ফ্রেন্ড হচ্ছে সিএনজিতে ঢুকে পড়ে। তার পাশে আমি দেখি গাড়ি গাড়ি দেখে আমার এই যে দুষ্টামি শুরু যে এটা নাকি আমার গাড়ি, আমার গাড়িতে নাকি তেল শেষ হয়ে গেছে, এজন্য আমি আজকে সিএনজি করে যাব। অ্যান্ড বিলিভ মি অর নট, আমার দুষ্টামি দেখে সিএনজিওয়ালা মামাও আমার দুষ্টামির সাথে তাল দেয়। মেনলি সে আমার সাথে আমার সাথে হচ্ছে সাপোর্ট করে বলে যে হ্যাঁ ম্যাডাম আসেন বসেন, আমি খুলে দিই ম্যাডাম, আসেন বসেন। অ্যান্ড আমি আর আমার ফ্রেন্ড খুব হাসাহাসি করতেছিলাম যে ওরে মামাও দেখি আমাদের মানে ভিডিও করা দেখে মামা আরও হচ্ছে আমাদের সাপোর্ট করছিল যে হ্যাঁ মামা ভিডিও করেন। আমি হচ্ছে গাড়ি খুলে দেই, আপনারা গুলশান যাবেন চলেন। তারপর সাডেনলি আমার বাসা থেকে একটা এমার্জেন্সি কল চলে আসে যে আমার সাডেনলি বাসায় আসতে হবে। অ্যান্ড দেন সিএনজি দিয়ে কারওয়ান বাজারে নেমে নেমে এখান থেকে আমরা রিক্সা নেই যে যেহেতু বের হয়েছি তো খাওয়া দাওয়া না করে তার হুট করে চলে যাওয়া যায় না, অ্যাজ আমরা এভাবে লাঞ্চও করে নিই কী করবো। অ্যান্ড দেন আমরা ডিসাইড করি যেহেতু বের হয়েছি বাসার আশেপাশে কোথাও যাই। তো আমরা যেহেতু পুরান ঢাকায় থাকি বাসার আশেপাশে আমাদের জন্য লালবাগ খুব কাছে। অ্যান্ড দেন উই ডিসাইড যে আমরা হচ্ছে লালবাগ যাবো। আর লালবাগের কোথায় যাব সেটা আমরা আগে থেকেই ডিসাইড করে নিই। সেটা হচ্ছে আমরা লালবাগের পিৎজা গ্যারেজে যাব, এটা আমরা মেনলি প্ল্যান করি। দেন আর কি রিক্সা তো ওইখানেই হচ্ছে সিএনজি থেকে নেমে গিয়েছিলাম অ্যান্ড ওইখান থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড ডিরেক্ট আমরা চলে আসছি লালবাগ কেল্লার অপোজিটে পিৎজা গ্যারেজ নামের একটা রেস্টুরেন্ট আছে সেখানে। অ্যান্ড এই রেস্টুরেন্টটা আমি এর আগেও কয়েকবার ভিজিট করেছি, এটা কোনো আমাদের জন্য নতুন না। যেহেতু ওই যে বাসা থেকে কল আসছিলো এমার্জেন্সি, দ্যাটস ওয়াই আমরা এইটাই ডিসাইড করি। তারপর আমি দৌড়ে হচ্ছে উপরে চলে যাই উপরে চলে যেয়ে তাদের ইন্টেরিয়রের একটা ভিডিও নিই। তাদের এই মিরর দেওয়া যে জায়গাটা আছে সেটা আমার ভীষণ পছন্দ অ্যান্ড আমি ওখানে একটু ভিডিও করি অ্যান্ড তারপর পুরো হলটার একটা ভিডিও ক্লিপ নেই। অ্যান্ড দেন আমি আমার ফ্রেন্ডকে বলি যে আমি বসে আমাকে একটু ভিডিও করে দাও। তারপর এই যে আমি একটু ঢং করছিলাম বসে অ্যান্ড তারা হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল। অ্যান্ড তারপর আমি ডিসাইড করি যে কোথায় বসবো অ্যান্ড বসে আমি হচ্ছে তাদের মেনু চেক দিই অ্যান্ড মেনু চেক দিয়ে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি কী খাবা অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেন্ড মিট বক্স খুব পছন্দ করে অ্যান্ড তার জন্য আমি হচ্ছে মিট বক্স অর্ডার করি অ্যান্ড আমার জন্য হচ্ছে স্যুপ অন্থন অর্ডার করি আর সাথে একটা প্ল্যাটার। এই তো তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে যে স্যুপ অন্থন, যেটার মধ্যে হচ্ছে তাদের আদা সাইজটা একটু বড় দিয়ে দেয় যেটা আমার একদম পছন্দ না, এটাই শুধু খারাপ লাগে, তাছাড়া মজা। তারপরে এই যে আমাদের মিট বক্সটাও মজা, যেটার মধ্যে সসেজ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন এই যে এইসব থাকে। কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছেন বেশি একটা বড় না। তারপর এই যে আমার রাইস প্লেটটা যেটার মধ্যে ছিল ভেজিটেবল রাইস অ্যান্ড হচ্ছে চিকেন কারি। তো আমি হচ্ছে ভিডিও নিয়ে নিলাম অ্যান্ড ভিডিও শেষে আমি ভাবলাম যে খেয়ে আপনাদের রিভিউ করি। দেন এই যে আমি আগে স্যুপ খেলাম অ্যান্ড স্যুপের টেস্ট ভালো অ্যান্ড অন্থনও মজা, মানে মজা বলতে অ্যাজ ইউজুয়াল নর্মাল সব জায়গার অন্থন যেমন হয়। তারপর মিট বক্সটা নিয়ে নিই, আমার ফ্রেন্ড খাচ্ছিল ওর থেকে নিয়ে আমি বলি দাও আমি ট্রাই করি, রিভিউ দিতে হবে ভিডিও করতে হবে এই জন্য ওর থেকে নেই। অ্যান্ড ফার্স্টে একটা ফ্রেঞ্চ ফ্রাই পাই, তারপর সসেস, তারপর নাচোস অ্যান্ড চিকেন। সো ভালোই ছিল টুকটাক। তারপর রাইস প্লেটারটা নেই অ্যান্ড রাইস প্লেটার নিয়ে আমি ফার্স্টেই রাইস দিয়ে ভেজিটেবল ট্রাই করি, দ্যাট ওয়াজ গুড। অ্যান্ড দেন তাদের চিকেন কারিটা ট্রাই করি, দ্যাট ওয়াজ অলসো গুড অ্যান্ড চিকেনের সাইজটাও ভালোই বড় ছিল চিকেন কারি হিসেবে। তো ওভারঅল খাবার ভালোই ছিল। আনফর্চুনেটলি আমাদের এগুলো খাবার কম পড়ে যায়, মানে হচ্ছে ভালো লাগতেছিল না। দেন আমরা ভাবি যে আরেকটা ফুড অর্ডার করবো অ্যান্ড এর মাথায় আমাদের মনে আসে যে আমাদের এখন কফি খেতে হবে অ্যান্ড লালবাগে যেহেতু কুদোস আছে সেটা কীভাবে মিস করা যায়। দেন আমি আর আমার বান্ধবী হুট করে নেমে যাই অর্ধেক খাবার খেয়ে যে কুদোসে যাব কফি নিব।
তারপর আর কি ডিরেক্ট চলে যাই নেমে কুদ্দুসে। অ্যান্ড কুদ্দুসে যেখানে তাদের ম্যাপ আছে আমি এটা দেখে খুব দুষ্টামি করি। অ্যান্ড আমার ফ্রেন্ড বলে পরে দুষ্টামি করো, আগে অর্ডারটা দিয়ে নাও। তারপর আর কি আমি আগে অর্ডার করে দিই যে আমাদের 2টা স্মল কফি দেন। তারপর আবার অর্ডার শেষ করে আমি আবার দুষ্টামিতে শুরু করি, তাদের ইন্টেরিয়র দেখাই, তাদের এইসব কী আশেপাশে লেখা আছে, কোথায় কী আছে এগুলো দেখাই। তারপর যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার বান্ধবীকে বলি যাও চলে যাও বিদেশ। তারপর তাদের মেনু দেখাই একটু করে। অ্যান্ড ওই পাশেই দেখি নিচে তা হচ্ছে একটা বিয়েবাড়ির জামাই এসেছিল, অ্যান্ড ওটাও একটা ভিডিও নিয়ে নিই। দেন এর মধ্যে আমাদের কফি রেডি হয়ে যায়, অ্যান্ড আমরা কফি আমাদের হাতে নিয়ে নিই। তারপরে আমি আমার ফ্রেন্ড কফির একটা স্ন্যাপ নেই। অ্যান্ড যেহেতু আজকে আমরা ম্যাচিং জুতা পরেছিলাম, তো এই জন্য আমি আরও সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। তারপর ঠুস করে কফি নিয়ে নেমে যাই, কারণ আমাদের আবার পিৎজা গ্যারেজে যেতে হবে, যেহেতু এখানে আমরা খাবার রেখে এসেছিলাম। দেন আমি আবার আমার কফিটা নিয়ে কুদুস থেকে নেমে টুক করে পিৎজা গ্যারেজে চলে যাই। অ্যান্ড যেই খাবার আমরা অর্ডার করেছিলাম সেটা চলেও আসে। আমরা অর্ডার করেছিলাম 2টা মেনলি পিৎজা, একটা হচ্ছে চিজ পিৎজা, একটা হচ্ছে পিৎজা গ্যারেজ স্পেশাল পিৎজা। তো আমি হচ্ছে এর মধ্যে কফি খাই অ্যান্ড পিৎজাও একটু খাই রিভিউ দেওয়ার জন্য। অ্যান্ড আমাদের পিৎজাটা হচ্ছে পুরোপুরি খাওয়া হয় না, একটা পার্সেল নিয়ে নিই আর একটা হচ্ছে খাই। বাট যেটা পার্সেল নেই সেটা আমি ট্রাই করেছিলাম চিজ পিৎজা, যেটা হচ্ছে আসলেই ভালো ছিল না, একদমই মজা লাগেনি। আর পিৎজা গ্যারেজ স্পেশাল যেটা ছিল সেটা টুকটাক ভালো ছিল, সেটার মধ্যে মাশরুম ছিল, সসেস ছিল। তো ওভারঅল এটাই একটু ভালো লেগেছে আমার কাছে ওই চিজ পিৎজা থেকে। টুকটাক চলে, যেহেতু আমি হচ্ছে পিৎজা বার্গে পিৎজা বেশি পছন্দ করি, তো আমার না কেন যেন আদার্স কোথাওর পিৎজা আমার ভালো লাগে না। তো আর কি, যেহেতু অনেক লেট হচ্ছিল তো আমি খাচ্ছিলাম, আর তাদের সবার এখান থেকে আমি পিৎজার উপর থেকে মাশরুমগুলো বেছে নিচ্ছিলাম, যেহেতু আমার মাশরুম খুব পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে জলদি করে হচ্ছে আমি আবার নেমে যাই, কফি হাতে নিয়েই নেমে যাই। কফিটা শেষ করে নিই, ভাবলাম কফি হচ্ছে আমরা রিক্সায় খেতে যাব, যেহেতু বাসা থেকে বারবার কল আসতেছে। তারপর আর কি নেমেই রিক্সা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো রিক্সা থেকে হচ্ছে মানে পিৎজা গ্যারেজ থেকে নেমে জলদি করে রিক্সায় উঠে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড আমি আমার ফ্রেন্ড এই পর্যন্তই ভিডিও আসলে শেষ করব, কারণ আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে বাসায় নামিয়ে দিয়ে আমি হচ্ছে আবার একটু বাইরে যাব, যেহেতু আমার ফ্রেন্ডের বাসা থেকে বারবার কল আসতেছিলো একটু এমার্জেন্সি হওয়ার কারণে। সেদিন হচ্ছে আমাদের হাতে সময় কম ছিল। তারপর কি আমি আর আমার ফ্রেন্ড কফি খেতে এনজয় করতে চলে যাই। আমি আমার ফ্রেন্ডকে নামিয়ে দিয়ে আমি আবার ডিরেক্ট চলে যাই ধানমন্ডিতে। ধানমন্ডিতে বেশিক্ষণ না, 5-10 মিনিট হয়তো বা আমি ওখানে একটু বসি, এই যে ভিডিও করতে যতক্ষণ। অ্যান্ড এখানে বসে এখানে একটু দুষ্টামি করে আমি ডিরেক্ট চলে আসি হচ্ছে পুরান ঢাকার আবার আমার বাসার পাশে বঙ্গ মার্কেটে ওইদিকে কাবাব খেতে মেনলি। সো এটা হচ্ছে বঙ্গবাজারের যেই মার্কেট আছে ওইখানেই হচ্ছে একটা কাবাবের গাড়ি নিয়ে বসে মামাটা, সেটা অনেক আগে। সো এখানে অনেক রকমের কাবাব পাওয়া যায় স্টিকে। সো পিস মেবি 30 থেকে 50 টাকা করে পার স্টিক। সো আমি এক্স্যাক্ট বলতে পারছি না, আমি যেহেতু পুরো 1 প্লেট নিয়েছিলাম, যেটা দাম পড়েছিল 200 টাকা, যেটার মধ্যে অনেক কিছু ছিল, চিকেন, আলু, তারপরে তিল্লি, গুর্দা, এই তো আর কি যা থাকে। সো এটা অনেক মজা লাগে আমার কাছে। দাম কার কাছে কেমন আমি জানি না, বাট আমার কাছে মজা লাগে, দ্যাটস ওয়াই আমি এটা খাই। স্ট্রিট ফুড হিসেবে খুবই ভালো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।